হ্যাঁ অবশ্যই, এই যে আমি তাকে হ্যান্ডকাপ লাগাচ্ছি এখন। হ্যাঁ আমি দূর থেকে আইছি আপনি আমি নয়, এটা আমার এক ভুল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি। ভিডিও পকেটটা নিছেন তো আছেন ভাই যে আমি ভাই ফাজল ভাই ভিডিও করবেন বলে পকেটটা বের করছেন তাই তো? আমার সন্তান আছে ভাই, ফোন দিতে পারেন বলে আমি জিনিসটা কইরাই আইয়া লইয়া আমি ভুল করছি ভাই। মোবাইলে ওর কাছে পাইছেন? হ্যাঁ ওই যে ওর এটা আমার মোবাইল। আমরা ওই বেদির ওখান থেকে যারা চুরি ছিল এটাই হ্যাঁ এটাই আমার মানে এটাই আপনার মিসিং হইছিল, আবার ওনার কাছ থেকে উদ্ধার হাত থেকে উদ্ধার করেছে। আমি বলি ফোনটা যখন শুনেন ভাই, আমি একটু শর্টে বলি, ফোনটা উনি বেদিতে ও যখন ফুল দিচ্ছে ওর পাশ থেকে ও ফোনটা নিয়েছে এবং ওর হাতে ফোনটা নিয়ে বেরোয় যাচ্ছে। এই অবস্থায় আমার ফোনে ভিডিও হয়ে গেছে, ঠিক আছে গেল। এরপরে যখন ও আমাদেরকে এসে বললো ভাই আমার ফোন পাচ্ছি না, তখন আমরা নিচে মাটিতে খুঁজতেছি, 3-4 মিনিট হয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস ফোন দিচ্ছি বুঝতে পারছি। এবং ফোন দিয়ে ফোন কেটে ফেলছে। তার কাছে পাওয়া গেছে, আমার সে চুরি করছে, এটা শিওর। আমাদের কাছে ভিডিওটা আছে। এখন আইনগত প্রসিডিউরটা কেটে বুঝতে হবে। জি আমরা তো অনেকে আইনগত প্রসিডিউর কেটে জানি না। এই মোবাইলটা আমাকে জব্দ করব, উনি টাকা জাহার দিবে, তার বিরুদ্ধে একটা চুরি মামলা রেকর্ড হবে, তাকে কোর্টে পাঠাবো। কোর্টে পাঠাইলে আমরা তাকে তো কোর্টে পাঠিয়ে দেবো আইনগত প্রসিডিউরের জন্য। দেন এই মোবাইলটা উনি পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে ওনার যে অরিজিনাল কাগজপত্র আছে এটা সে আবেদন করবে মোবাইলে পাওয়ার জন্য, শেষ করতে দাও। পরে অর্ডার শিট নিয়ে আসলে ওনার মোবাইলটা উনি পেয়ে যাবে, আর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যারা প্রসিডিউর হয় শাস্তি হয়, তার বিরুদ্ধে শাস্তি হয়। সেহেতু সে মামলা দিতে হবে তার বিরুদ্ধে। অবশ্যই না, যে ভিকটিম সুস্পষ্ট আইনে ভিকটিম সুস্পষ্ট আইনে বলা আছে যে ভিকটিম সে মামলা বাদ দেবে। নো 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 ইম্পসিবল। আপনি ভিকটিম, আপনি ভিকটিম, যদি ভিকটিম না থাকে তাহলে অন্য বিষয়। যে ভিকটিম সেই মামলা বাদে হবে। ফোনটা পাইছি ভাই, আমরা ভাই সত্য ফোনটা পাইছি, ফোনটা পাইছি ভাই। আমরা ভালো মানুষ, ওর গায়ে একটা হাতও তুলি নাই, ঠিক আছে? কারণ ভাই আমি অপরাধী, একজনের আমি ফোনটা পাইছি। আমার এই যে ওর ফোন হচ্ছে ওর পাঞ্জাবের পকেট থেকে নিয়ে, আমাদের ভিডিও আছে, ভিডিওতে স্পষ্ট দেখতে থেকে নিয়ে হাতে করে চলে আসছে। তুই বলছিস পাইছি না ভাই, আমি আমি তিনটা কাজ করি ভাই, আমি তিনটা কাজ করি ভাই। ভাই আমি ওদিকে একজনকে কইছি যারা ফুল মুখ পরিষ্কার করে, আমি কইছি ভাই একটা সেট পাইছি, তুমি ভাই ফোন রিসিভ করে দিয়া দাও। আমি একজনকে কইছি ভাই যে সেইটা একটা পাইছি ভাই। এখানে হচ্ছে তুমি ভাই বাইরে যাও গা ভাই, কয় তুমি ফোন রিসিভ করে দিয়ে। আমি এখন বাইরে ফোনটা রিসিভ করে ভাই কথা কই আগে ফোন দিয়ে দিমু। এখন ভিডিও দেখলে তুই আমার ফোন নিছস কে? আমার আমি পরে কইলাম যে ভাই পরে ফোনটা আমি পাইছি এই ঘটনা। পরের বারে হয়েছে, তার কাছ থেকে বক্তব্যটা একটু শুনতে চাই, আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। আমি ওদিকে যাচ্ছিলাম ফুল দিতে, তো ফুল দিয়ে এসে হঠাৎ করে দেখি যে মোবাইল নাই, এটা প্রথম কথা। তারপর হচ্ছে ভিডিও দেখলাম, ভিডিও দেখে ওনার এই শার্ট প্লাস এই হাতের একটা পতাকা ছিল এই যে, তো এগুলো দেখে তারপর হচ্ছে সাথে সাথে সবাই আমরা সরাই বসেছি যে এই শার্ট খুঁজতে। তারপর হচ্ছে পাইছে এই, আরে পাওয়ার পর তার পকেটে ফোন পেয়েছেন কি? হাতে একদম হাতে পাইছে। কে আলামিন ভাই না? সে খুলতেছিল, সে কভার খুলতেছিল। ওই যে ও ছিল, পাওয়ার সময় ছিল। আমি বাইরে আমরা দুইজন দুই দিক দিয়ে আসছি, তখন দেখতেছি উনি ফোনে কভার খুলতেছিল, সাথে সাথে উনি অস্বীকার করতেছেন। মিথ্যা বলবেন না। আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। আমরা রিসিভ করার লাগা বাইরে থেকে শহীদ মিনারের কথা আমার বাসা নারায়ণগঞ্জ ভাই, আমি বিসিকে কাজ করি, প্রিন্টে কাজ করি, বিসিকে প্রিন্টে কাজ করি। নারায়ণগঞ্জ থেকে এখানে কেন লাগে? কি শাস্তি দেবার বাঙালি কিনা আমরা পুলিশের হাতে দিব। আমরা তো শাস্তি কেউ না, আমরা তো কেউ না, আমরা পুলিশের হাতে দিব। আমরা এটা নিয়ে কিছু আগুন চাই না, পুলিশ ভাই আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও দরকার দিব, তারপর যা ইচ্ছা। আমি তো ফোন চুরি করি না। আমি আপনাদের হারানো থেকে পাওয়া পর্যন্ত কতক্ষণ সময় লেগেছে? ভাই আমি বাইরেই শিখাই 15-20 মিনিট। ভাই, আমি খালি ফোন মিনিট হবে। জি ভাই, দিতে ফোনটা জমা ভাই একটা লোকের কইছিলাম ভাই আমি একটা ফোন পাইছি, পরে ওই যে ওদিকে ভাই আপনারা যেভাবে ইউটিউবে ইমি কইরা দিয়ে এখন আপনারা জাস্টিফাই করতে চাইছেন ভাই, সবচেয়ে তো লুডাই এলেছেন ভাই। না ভাই আমি এই যে হাত দিলে চোর করতে পারে কোন ভাই আমি সেটা পাইছি না, কিছু করে স্বীকার কর, স্বীকার কর, কোনো কিছু করব না। স্বীকার করে না কেন? হাতে নাতে প্রমাণ ভিডিও আছে, স্বীকার করে
না তিনটে কাজ করি তুমি স্বীকার করো ভাই ওরা ভাই আমি তিনটে কাজ করি এটা কাজ করে সেটা তো মিথ্যা কথা না ভাই কিন্তু মোবাইলে কথা বলো। কিচ্ছু করি না কাজ করো না ভাই ওরা যখন বলছে স্বীকার করো তোমার কি কারণ আমি যেহেতু পাইছি আমি তো চুরে আমি তো এটা লেগে মার্কেটিং করতেছি না আমি পাইছি এখন হেরা বিশ্বে যেতেছে না আমি যেহেতু পাইছি হেরা মানে হেরা বলতেছে আমার তো যেহেতু পাইছি আমি আগে সেটটা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হেরা আমাকে ওই শহীদ মিনারের কাছে মোবাইলটা দেখা যাচ্ছে স্পষ্ট ফোন কাটতেছে এই বাবা তুমি মোবাইলটা স্বীকার কর সত্য বিশ্বাস এই বলেন তুমি মোবাইলটা পাইছো না হ্যাঁ ভাই যে ফোনটা দিছে তুমি কেন কাটছো আঙ্কেল ফোনটা কাটছে কিনা এটা আমি সত্য আমি কইতে পারি না। এখন সেটটা বাইরেই করছিলাম এটা কথা সত্য ফোন কাটছে কিনা আমি কইতেই পারি না কিন্তু সেটটা আমি বাইরে করছি এখন রিসিভ করার লাগে আচ্ছা 15 মিনিট ধরে কেন বের করলি দাদা কই পাইছো এই যে শহীদ মিনারের সামনে এই গাছের বেদির সামনে ওখানে গেছে আমি বলি ভাই আমি একটা বলি শোনেন ওর বলছে আরে ভাই শোনেন ও বলছে আমি বলি ভাই 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 আস্তে মেরে না আমি বলি ভাই শোনেন ভাই একটা মিনিট আস্তে ও বলিছে যে ওই গাছের গোড়া পাইছে তারপরে আমি কইছি এই সামনে পাইছি। সামনে পাইছে বাবা, আমি কইছি। ও বলছে গাছের গোড়া পাওয়ার পরে ও বলছে গাছের গোড়া পাওয়ার পরে ফোনটা কি করছি আমি জিজ্ঞেস করছি ও বলছে ফোনটা পকেটে রাখছি ঠিক আছে ভালো কথা এইবার আমাদের ভিডিওতে আসছে যে ও ওইখান থেকে নিচে এবং ওর হাতে ফোনটা রয়েছে ওর হাতে আমরা ভিডিওতে ফুল দিছি ও বলছে গাছের গোড়া পেয়ে পকেটে নিয়ে ফুলের কাছে গেছি কিন্তু ফুলের ওইখানে আমাদের কাছে ভিডিও আছে যে ওর হাতে ফোন ওর হাতে ফোন বলতে পারি না ভাই ওর হাতে ফোনটা দেখে কিন্তু আমরা ভিডিওতে এই যে এই লেখা গুচ্ছি লেখা হাতের হাতের এটা মধ্যে দেখে ওকে কিন্তু খুঁজে আমরা বের করছি এবং যখন ওকে পাওয়া গেছে তখন ও সেটটা আমার হাতে দেখছো না ভাই? ও আমি ফোনের receive ও যখন পাওয়া গেছে তখন ও সেটের কভারটা খুলতেছিল এবং ভাই। আমরা যখন ফোন দিছি প্রথম দুইবার বেঁধে বেঁধে কেটে গেছে পরের বার যে কবার বাচ্চা সে কবার কেটে দিছে ওইটা হয়তো বা কথা কইতেছি ওই কারণে হইতে পারে কিন্তু ওইটা আমি কইতে পারি না আঙ্কেল আমি তো বললাম এখন আমি যেহেতু পাইছি ধরা গিয়ে গেছে দেওয়ার চেষ্টা করছিলাম স্বীকার কর স্বীকার কর ভাই আমি সেটটা পাই আপনাকে আসলে দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম কিন্তু এখন আমার হাতে পাই কি করছো তুমি দেওয়ার জন্য বল আর দেওয়ার জন্য কি ফোনটা এই যে এও নেই আমি রিসিভ করতে চাইছিলাম ভাই। 15 মিনিট ধরে কল দাও তুই টানা বাংলাদেশে না তুই ফোন পে 15 মিনিট কার বাল করে দিছিস বাংলাদেশে রিংটোন ফুল ভাইব্রেশন মুড অন 100% বুঝবি যে কল আসছে কিনা কল আসে নাই এই ফোনটা দেখা অথবা আমি ফোন এটা ভাই বাংলাদেশে যত ধরনের চোর আছে জুতার চোর মোবাইল চোর সবাই চুরি করার পর বলে ভাই আমি চুরি করি না ফোন চুরি করি নাই না ভাই বলতেছে সব তো আমি চুরি করি নাই তিনটে কাজ করি চুরি বলে করে নাই। আমি দেওয়ার চেষ্টা করছিলাম আমি দেওয়ার চেষ্টা করছিলাম আমি কাজ করি ভাই আরে বেটা 15-20 মিনিট আগে তুই আসে না না আঙ্কেল এদিক দিয়ে ভাই কর তুই ভুল দিছিস ভিডিও আছে না ভিডিও আছে না আমার তো পাইছি আমার যেটা পাইছি আমি ইচ্ছা আমার ইচ্ছা আসলে সেটা হচ্ছে ফুল দিতে যখন গেছি ফুল দিয়ে আসার পর দেখি পাঞ্জাবির পরে রাখছিলাম দেখি যে এসে নাই তো তারপরে ফুল দেওয়ার সময় তো ভিডিও করা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের হিসেবে তখন ওই ভিডিও থেকে পরে ওনার হচ্ছে এই গেঞ্জির গুচ্ছি লোগো প্লাস হাতের মধ্যে এই পতাকা এগুলো দেখে তার মনে হাতে মোবাইলটা দেখছি ভিডিওর মধ্যে হচ্ছে এই গেঞ্জি আমরা খোঁজা শুরু করছি তারপর পাইছি যখন পাইছে ওই পাওয়ার ভাই এই যে সম্মানিত মোবাইল চোর ওই সময় যে ধরা হয়েছে সম্মানিত সে স্বীকার করতেছে না আচ্ছা যাচাই বাছাই আমাদের ছাড়া ভাই করতে পারবেন না শুনেন ভাই আমি এই কাজটা করি না রোজার দিন আপনাদের তো লাগবে তাই না আমার ছেলে মেয়ে আমি ভাই এই যে এইদিকে ফোনটা এখন রিসিভ করতে চাইছি ফোন পাইছেন ওই জায়গায় তারা অফিসে এখানে কি প্রশাসন নাকি ফোন পাইছেন সেই ওই জায়গায় আমাদের ফোনটা যদি হারায় যায় তাই সে আমাদের কষ্টের কথা মনে করে নিজের কাছে রাখছে ঠিক আছে বলতাছি কোনটা আমি ভুলবশত সেটটা নিছি এটাই আমার দোষ ভুলবশত সেটটা নিছি এটাই আমার দোষ আমি মনে করতেছি জনগণ আটক করছে কিন্তু আঙ্কেল আমি দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম আইনগত ব্যবস্থা আইনগত ব্যবস্থা সেটটা আমি দেওয়ার চেষ্টা করতে চাইছিলাম আমার নারায়ণগঞ্জ আমার বাসা তিনটে কাজ করি আচ্ছা আমি কেন শর্ট ব্রিফ দেবো মূলত আজকে বদ্ধ দেখে আমি স্যান্ডেল কেনার উদ্দেশ্যে আইছিলাম পরে কই ঢাকা শহীদ মিনার সরাজুদ্দান আইছি শহীদ মিনারে ঘুরতে আসছি সরাজুদ্দানে সময় কাটাই যাইছি পরে আমি কই শহীদ মিনার আটটা আইছি আটটা আইছি ভাই এদিকে আসেন আপনি এদিকে আসেন এখন আমরা সবাই আপনার ভাই আমি তো আর যাইতে আপনি কথা কম বলেন একটু সাইলেন্ট থাকেন একটু সাইলেন্ট থাকেন ফুল দিতে গেছিলাম পাঞ্জাবির পকেটে মোবাইল ছিল তো ফুল দিয়ে আসার পরে ধরে দেখি মোবাইল নাই তো তখন সাথে সাথে সবাই ইয়া করলাম তারপর ভিডিও
ওই ফুল দেওয়ার সময় ভিডিও করা হয়েছে, তো ওই ভিডিওটা দেখতেছি, তখন দেখছি উনি আমার পাশে, ওনার হাতে মোবাইল এবং করে পাশ দিয়ে যাচ্ছে, ওই বরাবর এই গেঞ্জি গুচ্ছি, তার হাতের মধ্যে পতাকাটা ছিল, এই দুইটাই করে তারপর সবাই খুঁজতেছি যে কোথায়, ওদিকে গেছি এদিকে গেছি, তারপরে এখানে উনি দাঁড়ায় ছিল, উনি হচ্ছে মোবাইল যখন কভার খুলতেছে ওই সময় আমাদের দুজন দেখছি, পর দৌড়ে আসে। আমরা অনেকবার কল দেওয়া হয়েছে, ভিডিও দেখাচ্ছি। আচ্ছা এবারে মোবাইলটা ওর কাছে পাইছেন? হ্যাঁ ওই যে ওর এটা আমার মোবাইল, আমরা ওই বেদির ওখান থেকে যারা চুরি ছিল এটা এটাই হ্যাঁ এটাই আমার মোবাইল। মানে এটাই আপনার মিসিং হয়েছিল আবার ওনার কাছ থেকে উদ্ধার হাত করছে থেকে উদ্ধার করেছে। হ্যাঁ, এবার আমি এটা বলি হয়েছে। ফোনটা যখন শোনেন ভাই, আমি একটু শর্টে বলি, ফোনটা উনি বেদিতে ও যখন ফুল দিচ্ছে ওর পাশ থেকে ও ফোনটা নিয়েছে এবং ওর হাতে ফোনটা নিয়ে বেরো যাচ্ছে, এই অবস্থায় আমার ফোনে ভিডিও হয়ে গেছে, ঠিক আছে গেল। এরপরে যখন ও আমাদেরকে এসে বললো ভাই আমার ফোন পাচ্ছি না, তখন আমরা নিচে বাড়িতে খুঁজতেছি, 3-4 মিনিট হয়ে যাচ্ছে এবং কন্টিনিউয়াস ফোন দিচ্ছি হ্যাঁ, বুঝতে পারছি এবং ফোন দিয়ে আসলে ফোন কেটে ফেলছে। তার কাছে পাওয়া গেছে আমার সে চুরি করছে এটা শিওর। আমাদের কাছে ভিডিওটা আছে। এখন আইনগত প্রসিডিউরটা কেটে বুঝতে হবে। আমরা তো অনেকে আইনগত প্রসিডিউর কেটে জানি না। এই মোবাইলটা আমাকে জব্দ করব, উনি একটা এজাহার দিবে, তার বিরুদ্ধে একটা চুরি মামলা রেকর্ড হবে, তাকে কোর্টে পাঠাবো, কোর্টে পাঠাইলে আমরা তাকে তো কোর্টে পাঠিয়ে দেবো আইনগত প্রসিডিউরের জন্য, দেন এই মোবাইলটা উনি পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে ওনার যে অরিজিনাল কাগজপত্র আছে এটা সে আবেদন করবে মোবাইলে পাওয়ার জন্য, শেষ করতে দাও। পরে অর্ডার শেষ নিয়ে আসলে ওনার মোবাইলটা উনি পেয়ে যাবে, আর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যারা প্রসিডিউর হয় শাস্তি হয়, তার বিরুদ্ধে শাস্তি হয়, সেহেতু সে মামলা দিতে হবে তার বিরুদ্ধে। It's right? অবশ্যই না, যে ব্যক্তি দেবেন যে victim সুস্পষ্ট আইনে ভিকটিম তার missing হয়েছে, সুস্পষ্ট আইনে বলা আছে যে ভিকটিম আমরা কেন- সে মামলা বাঁধবে। নো 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 ইম্পসিবল। আপনি ভিকটিম, যদি আপনি victim না victim। থাকতো তাইলে দিতাম। যদি ভিকটিম না থাকে তাহলে অন্য বিষয়, তাহলে অন্য হিসাব। যে ভিকটিম সেই মামলা বাদী হবে। হ্যাঁ অবশ্যই, এই যে আমি তাকে হ্যান্ডকাপ লাগাচ্ছি এখন। হ্যাঁ আপনি একটু আমি নয়, এটা আমার এক ভুল, আমি দেওয়ার চেষ্টা করছি। ভিডিও পকেটটা নিছেন তাই তো আছেন ভাই যে আমি ভাই ফাজল ভাই ভিডিও তুলবেন বলে পকেটটা বের করছেন তাই তো। যেতে হবে আমার সন্তান আছে ভাই, ফোন দিতে পারেন কিন্তু আমি এই জিনিসটা কইরাই আইয়া লইয়া আমি ভুল করছি ভাই। আইনগত আমার বিষয়টা বিশ্বাস করে এখন এটা হলো ভাই বাদী যদি মামলা দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাচ্ছে ফোন চুরির অপরাধে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছে। শাহবাগ থানায় ফোন চুরির অপরাধ। দর্শক দেখতে পাচ্ছেন যে ভিকটিম সে মেবি ভার্সিটির স্টুডেন্ট, তো এরা চাচ্ছে ভোক্টরিয়াল টিমের মাধ্যমে এটা মীমাংসা করবে। সুতরাং পুলিশের এখানে কাজটা একটু কমে গেল আর কি, হালকা হয়ে গেল। ভোক্টরিয়াল টিমের মাধ্যমে যারা এটা শেষ করতে পারে তাহলে ভালো, আর যদি না করতে পারে তাহলে আমরা মামলা নিব। নতুন না, বাট যাদের যায় তাদের আর কি সবসময় জিনিসটা এক্সাইটিং হোক বা যাই হোক তাদের আকর্ষণ কাজ করে, এই জন্য প্রশ্ন আপনারা যে বিচার হওয়া উচিত কিনা এটা আপনি নিজেই বলেন। আপনার ফোন যদি চুরি যায় তো আপনি যেটাকে ধরতে, তাহলে বিচার হওয়া উচিত কি উচিত না?